আল্লাহ পাক কোরআনে বলেন কিয়ামতের ময়দানে যখন কিছু যুবক আর যুবতীকে জাহান্নামে দেওয়া হবে, যুবক আর যুবতীগুলো বলবে আল্লাহ আগে আমার আব্বা আম্মাকে আমার সামনে আনেন। বলে কেন? আমার আব্বা আম্মা দুনিয়াতে কোরআন শিখায় নাই, দুনিয়াতে নামাজ শিখায় নাই, আমার আব্বা আম্মা ইসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেয় নাই, এই জন্য আজকে জাহান্নামে যাব। বাবা মাকে সামনে আনেন, ওই বাবা মায়ের বুকের উপর দিয়ে পাড়ায় পাড়ায় জাহান্নামে যাব। এই জন্য পিতামাতা সাবধান, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো বাধা নাই। তবে প্রত্যেকটা সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা? আরেকটা মেসেজ দেই, আমাদের সমাজে কিন্তু বিবাহকে অনেক কঠিন করা হয়েছে, ঠিক কিনা বলেন? যৌতুক নামক গজব যখনই আমাদের দেশে ঢুকে গেছে, তখনই আমাদের দেশে বিবাহটা কঠিন হয়ে গেছে। আর বিবাহ কঠিন হওয়ার কারণে আজকে যুবক যুবতীগুলো গোপনে গুনাহ করতেছে, ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি আপনার কারণে গুনাহ করে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে এই গুনার দায়ভার আপনাকে নেওয়া লাগবে। আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি, বিবাহটাকে একটু সহজ করতে হবে, ঠিক কিনা বলেন? অনেক গার্ডিয়ান বলে এখন মেয়েকে বিবাহ দিব না, মেয়ে বিসিএস পাস করবে, ভালো চাকরি হবে। ছেলেকে এখন বিয়ে দিব না, ছেলে বিসিএস ক্যাডার হবে, এরপরে ভালো চাকরি পাবে, প্রতিষ্ঠিত হবে, এরপরে ছেলে এবং মেয়েকে বিবাহ দিব। 40 বছর পার হয়ে যায়, ছেলে মেয়ে যে গোপনে গোপনে গুনাহ করেছে, এই গুনার দায় কে নিবে? আপনাকে নিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বিবাহকে সহজ করতে হবে, কঠিন করা যাবে না। আপনার সন্তানের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। রিজিকের মালিক আপনি নয়, রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সমস্ত জানদার প্রাণীকে আমি আল্লাহ আসমান থেকে রিজিক দেই। সুতরাং আপনার সন্তান ভালো চাকরি পাবে, আর আপনার সন্তান ভালো চাকরি পেলে টাকা পয়সা আপনাকে দিবে, তার গ্যারান্টি আছে কি, ঠিক কিনা বলেন? অনেকে তো চাকরি পেয়ে দুনিয়া থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? অনেকে তো 1 মাসের বেতন ভোগ করতে পারে না। এই জন্য এই চিন্তায় মাইন্ড চেঞ্জ করতে হবে, আপনার সন্তানের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করতে চাই। নবীজি বললেন তুমি যে বিবাহ করবে তোমার কাছে কি টাকা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই। নবীজি বললেন অন্তত 1 বক্স খেজুর নিয়ে আসো। তখন ওই সাহাবী 1 বক্স খেজুর নিয়ে আসলেন, ইজাব কবুলের মাধ্যমে নবীজি নিজে খুতবা পড়ায় বিবাহ দিলেন, সুবহানাল্লাহ বলি। আর এক সাহাবী আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। বিশ্বনবীজি বললেন তুমি বিবাহ করবে, টাকা পয়সা আছে কি বলো? বলেন নবীজি আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। বলে মোহরানা ছাড়া তো বিয়েও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোহর দেওয়া লাগবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা তো আমার কাছে নাই। নবীজি বললেন মোহর ছাড়া কোনো বিবাহ হবে না, কারণ আল্লাহ পাক বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহু আকবার বলেন। প্রত্যেককে মোহর দেওয়া লাগবে, যারা বিবাহ করেছে অথবা করবে, মোহর দেওয়া ফরজ। এমন মানুষ এখানে আছে নাতিপুতি হয়ে গেছে, 50-60 বছর বয়স বের হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহর দেন, এরকম আছে না নাই? অবশ্যই পরিশোধ করা লাগবে, এটা ফরজ। মোহর না দিয়ে যদি কবরে যান তাহলে আপনাকে অবশ্যই জাহান্নামে জ্বলা লাগবে। এই জন্য সাবধান, যারা এখনো মোহর দেন নাই, বিয়ে করেছেন, বুড়ি যখন মাঝে মাঝে গুতা দেয় মোহর কই, বুড়িরে বুঝাইয়া বালাইয়া রাখেন, এই বুঝানো সম্ভব হবে না। কিয়ামতের ময়দানে এই বুঝ ফেরেশতারা মানবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মোহর পরিশোধ করে নেবেন, ঠিক কিনা জোরে বলেন? আমাদের যখন বাবা মা হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ তাআলা বিবাহ দিলেন জান্নাতে, তখনও মোহর দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে যখন বানালেন, বানানোর পরে আল্লাহ পাক বলেন জান্নাতে থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরতেছেন, কিছুদিন পরে বাবা আদম বলে আল্লাহ আমার একা একা ভালো লাগে না। আল্লাহ বলেন কি চাও? আমার একটা সঙ্গিনী হলে ভালো হয়। তখন আল্লাহ বলেন টেনশন করো না, আমি তোমাকে সঙ্গিনী বানিয়ে দেব। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে রইলেন, বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের পার্লার থেকে সাজাইয়া ডান পাশে বসায় রাখছে, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জেগে দেখে সুন্দরী যুবতী ডান পাশে বসা, হাত দেয় ধরবার জন্য। আল্লাহ বলে সাবধান, হাত দিও না। বলে কেন? এটা কার জন্য? বলে তোমার জন্যই তো, আমার জন্য বানাইছেন, হাত দিব না কেন?
বলে বিবাহ হবে এরপরে তুমি হাত দিবা। বাবা আদম বলে তো বিবাহ বাকি রাখছেন কেন, আগে পড়ায় রাখতেন। আল্লাহ বলে তুমি তো মোহর দেও নাই, আগে মোহর দাও এরপরে বিয়ে হবে। ঠিক কিনা বলেন? আদম বলে আল্লাহ মোহর কাকে বলে? আল্লাহ বলে আদি মুকরহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া আদম। আদম মোহর দাও এরপরে ধরো। আদম বলে কাইফা উদ্দিমু করহা ইয়া আল্লাহ, মোহর কাকে বলে আমি জানি না। আল্লাহ বলে মোহর হলো টাকা পয়সা, এখানে তো টাকা পয়সা নাই। সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আমার বন্ধু মুহাম্মাদের উপরে 3 বার দরুদ পড়ে তোমার মোহর আদায় হয়ে যাবে। আল্লাহ বলে গোলাম এই জন্য দুনিয়াতে যখন তোমরা বসবাস করবা তোমরা আমার হুকুমগুলো পালন করবা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করো, আমার হুকুমগুলো পালন করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, উপহার হিসেবে আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসটা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তো সহজ কথা নয়, অনেক কঠিন। আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। বান্দা কোন রাস্তা গেলে জান্নাতে ঢুকবা সেই কথা বলে দিলাম। এই জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলাম, কোরআন দিলাম, আসমানি কিতাব দিলাম। কোন রাস্তায় গেলে জাহান্নামে যাইবা সেই কথা বলে দিলাম। সুতরাং কিয়ামতের ময়দানে কোনো ওযর চলবে না, কোনো আপত্তি চলবে না। ফালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না। আপনার নেক আমলগুলো আপনার হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হবে। যদি আপনি ভালো নেক আমল করেন তাহলে আমলের উপর ভিত্তি করে জান্নাতে ঢুকতে পারবেন। যদি আপনি গুনাহ করেন তাহলে গুনার উপরে ভিত্তি করে আল্লাহর জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলে গোলাম আমি তোরে বড় মোহাব্বত করে বানাইছি, বড় ভালোবাসা দিয়ে তোরে বানাইছি। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত জাহান্নাম বানাইলাম, কোনো কিছু হাত দিয়ে স্পর্শ করি নাই। শুধু বললাম কোন হয়ে যা হয়ে গেছে। আর আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমার চেহারাটা আমি আল্লাহ হাত দিয়ে স্পর্শ করে টিপে টিপে বানিয়েছি। আল্লাহু আকবার। হে গোলাম, আসমান একদিন ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার চেহারাটা হাত দিয়ে বানাইছি, তোমার এই সুন্দর চেহারাটা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য আমি চাই আমার হাত দিয়ে বানানোর চেহারাটা জাহান্নামে যাক, জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ আমার মন চাহিদা মতো সৌন্দর্য দিয়ে তোমার চেহারাটা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা